বলছে রাম got 40% marks in an examination and he failed by 20 marks. মনে করেন একটা সরলরেখা টেনে নিলাম। সরলরেখার মধ্যে এই পয়েন্ট হচ্ছে ফেল, এই পয়েন্টে যে দাঁড়িয়ে থাকবে সে ফেল, আর এই পয়েন্টে যে দাঁড়িয়ে থাকবে সে পাস। তাহলে রাম পার্সেন্টেজ পেয়েছে 40%, কিন্তু সে পাস করতে পারেনি। কত মার্কসের জন্য পাস করতে পারেনি? 20 মার্কসের জন্য। তাহলে হিসাব মতো সে যদি আর 20 মার্কস পেয়ে যেত তাহলে সে পাস করে যেত। তাহলে এই পয়েন্টটা হচ্ছে পাস। ওকে, ঠিক আছে। 20 মার্কস। আদিত্য, এটা রাম। আদিত্য, আদিত্য কি হয়েছে? আদিত্য 45% মার্কস পেয়েছে। কত পার্সেন্ট পেয়েছে? কিন্তু সে পাস মার্কস থেকে অতিরিক্ত পেয়ে গেছে কত মার্কস? 30। ওকে, এবার এখান থেকে কি কি কোশ্চেন জানতে চাইতে পারে? কোশ্চেন জানতে চাইতে পারে পাশের পার্সেন্টেজ কত। পাস মানে কোন কত পার্সেন্ট পেলে টাইটেল কি হবে, মানে অ্যান্সার 40-এর চেয়ে বেশি হবে, 45-এর চেয়ে কি হবে, এটা বোঝা গেছে। পাশের পার্সেন্টেজ জানতে চাইতে পারে কোশ্চেন। কোশ্চেন কি জানতে চাইতে পারে? কোশ্চেন জানতে চাইতে পারে পাস নম্বরটা কত, মানে কত নম্বর পেলে পাস হবে, পাস নম্বর কত। কোশ্চেন জানতে পারে টোটাল কততে পরীক্ষা হয়েছিল, টোটাল এক্সামটা কত। কোশ্চেন জানতে চাইতে পারে রাম কত নম্বর পেয়েছে, রাম বা আদিত্য কত নম্বর পেয়েছে। ঠিক আছে, তো চলে আসি। আমরা এই ধরনের অঙ্ক করার সময় প্রথমে আমাকে এই কোশ্চেনটাই জানতে চেয়েছে, আমি এই কোশ্চেনটাই হাইলাইট করব। তো দুজনের পার্সেন্টেজের ডিফারেন্স কত? আমরা যদি দেখে থাকি দুজনের পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 5%। কত পার্সেন্ট? 5%। মানে ও পেয়েছে 40%, ও পেয়েছে কত? 45। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? 5%। কিন্তু নাম্বারের ডিফারেন্স কত দুজনের মধ্যে? 50। কেন? ও 20 নম্বর কম পেয়েছে, 30 নম্বর বেশি পেয়েছে, তার মানে যোগ করতে হবে, মানে 50 নম্বর। তাহলে আমি বলতে পারি 5% মানেই কত নম্বরে কত। আমাকে কি বের করতে বলেছে? পাশের কি পার্সেন্টেজ বের করতে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে আমি নিশ্চয়ই, আমাকে যেহেতু গল্প পার্সেন্টেজে চেয়েছে, আমরা ঐকিক নিয়ম করার সময় যেটা জানতে চাই সেটা কোন দিকে লিখি? লাস্টে। তাহলে আমি বলতে পারি 50 নম্বর মানে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 5%। তাহলে 20 নম্বর মানে কত পার্সেন্ট? যদি বলে 20 নম্বর মানে কত পার্সেন্ট, তুমি কি লিখবে? 5/50। তাহলে 20 নম্বর মানে কত পার্সেন্ট? 20 নম্বর যেন ফেল করেছে, তাহলে কাটাকাটি করবে। কাটাকাটি করলে তারা 2% পেলেই পাস হতো। তাহলে পাশের পার্সেন্টেজ কত? ও পেয়েছিল 40, পাস করতে গেলে 42% মার্কস পেলে কি হবে? ঠিক আছে। এবার যদি বলে, এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা, প্রথম কোশ্চেন হচ্ছে 42% অপশনে নেই। এবার যদি কোশ্চেনে বলে, এটা গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার। এবার যদি বলে পাস নম্বর কত, কি জানতে চাইলো? নম্বর। ওকে, তখন আমি কি করব? পাস নম্বর যদি হয় তখন আমি বের করবো হচ্ছে নম্বরটাকে ডান দিকে লিখবো। তখন লিখবো 5% সমান সমান নম্বর কত? 50 নম্বর। কত নম্বর? ওকে, তাহলে 40% সমান সমান কত? 5কে 40 বাদে রাখবো, তাহলে 400 নম্বর। কত নম্বর? 400 নম্বর। 400 নম্বর কে পেয়েছে? রাম পেয়েছে। রাম পেয়েছে তো? তাহলে 5 নম্বর রাম ক নম্বরের জন্য ফেল করেছে? তাহলে 5 নম্বর হচ্ছে 420। ওকে, আছে। পরের কোশ্চেনটা হচ্ছে টোটাল কততে পরীক্ষা হয়েছে। টোটাল কততে? টোটাল মানে তখন আমি এখানে 40% বের করবো, তখন এখানে কত পার্সেন্ট বের করবো? 100%। তাহলে 5% যদি 50 নম্বর হয়, 100% সমান সমান 50/5 ইন্টু, তাহলে টোটাল পরীক্ষা হয়েছিল 1000। কত? 1000 নম্বর। এবার রাম কত পেয়েছে? রাম তো পেয়েছে 400 নম্বর। বুঝে গেছি। রামের চেয়ে আদিত্য কত নম্বর বেশি পেয়েছে? 50 নম্বর। তাহলে আদিত্য পেয়েছে 450 নম্বর। চারটাই জানতে আপনারা বলেন, কি বলে দিয়েছে? বলছে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও দিয়ে দিয়েছে, ভালো করে খেয়াল করো। এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও কত বলে দিয়েছে? তাহলে এক্সপেন্ডিচার ইজ টু সেভিংস 4:5।
বলো তো ইনকাম তাহলে কতটা? নিশ্চয়ই ইনকাম 9 হবে। 4 আর 5 যোগ করলে 9। 9 টাকার মধ্যে 4 টাকা খরচ করে হয়েছে, 5 টাকা কি করছে তার সেভিং। বলছে ইফ ইনকাম ইনক্রিজ বাই 20%। যেহেতু পার্সেন্টেজ গল্প আছে আমি সঙ্গে সঙ্গে দুটো করে কি বসিয়ে দিলাম, কি বসিয়ে দিলাম? শূন্য। তার মানে কেন শূন্য বসলাম? ইনকাম 20% ইনক্রিজ করেছে, তাই 20% যদি ইনক্রিজ করে তাহলে ইনকামের ঘরে কত লিখবো? 900 × 120 বাই কত? 100। তার মানে 1080। অ্যান্ড দ্য সেভিং ইনক্রিজ বাই 10%। সেভিং আমার ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট? তাহলে 550। 110/100, 550। তাহলে আমি সেভিংসও পেয়ে গেলাম, ইনকামও পেয়ে গেলাম। তার মানে এটা থেকে এটাকে মাইনাস করলে আমি কি পেয়ে যাবো? এক্সপেন্ডিচারও পেয়ে যাবো। তাহলে এক্সপেন্ডিচারের ঘরে দিব নিশ্চয়ই 530। এবার বলেছে দেন হাউ মাচ পার্সেন্ট শুড বি এক্সপেন্ডিচার ইনক্রিজ। ভালো করে খেয়াল করে এক্সপেন্ডিচার কতটা বৃদ্ধি পেয়েছে? 130 বৃদ্ধি পেয়েছে। কার উপর বৃদ্ধি পেয়েছে? তার পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে 130/400 ইন্টু কি, কাটাকাটি করলে 32.5%। এই শূন্য কেন করে নিলে বুঝতে পেরেছো তো? যেহেতু পার্সেন্টেজের গল্প আছে, দুটো করে শূন্য বসালে অসুবিধা কি আছে? মাত্র রেশিও করলে তো সে 4:5:9। তারপরের প্রবলেমটা বলেছে the ratio of the present age of A and B 7:3। তাহলে বর্তমানে এ আর বি এর বয়সের অনুপাত কত? 7:3। ওকে। the ratio of A's age 4 years ago, ক বছর আগে? 4 বছর পূর্বে। and B's age 4 years later, তাই তো? তাহলে 4 বছর পূর্বে এর বয়স, কার বয়স? এ। আর 4 বছর কি পর বি এর বয়স। দুজনের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে কত? 2:, কত? 2:1। 2 হচ্ছে 4 বছর পূর্বে কার বয়স? এ। আর 4 বছর পর বি এর বয়সের অনুপাত কত? 2:. ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ এজ 4 years আফটার। মানে 4 বছর পর এর বয়স 4 বছর পূর্বে বি এর বয়সের মানে পার্থক্য জানতে চেয়েছে। পূর্বে 4 বছর পূর্বে কার বয়স? এই দুজনের বয়সে কি জানতে চেয়েছে? ডিফারেন্স। করলেই অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো চলে আসি করি। আমরা নর্মালি আমরা এক্স ধরে নেবো এটা, তাই তো? কেন একজনের 4 বছর পূর্ব বলেছে, একজন 4 বছর কি তাহলে 4 বছর আমি বললাম এর বর্তমান বয়স হচ্ছে 7x। ওকে। আর বি এর বর্তমান বয়স কত? 3x। 4 বছর পূর্বে তাহলে মাইনাস, 4 বছর পর প্লাস। তাহলে এই অনুপাতটা হচ্ছে কত? 2:, কত? 1। এটা তো রেশিও। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এক্স এর ভ্যালু পেয়ে গেলে এর বয়সও পেয়ে যাবো, বি এর বয়সও কি পেয়ে যাবো। তো চলে আসি আমরা অনুপাতের নিয়ম জানি, প্রথমটার সঙ্গে গুণ হয় কোনটা? লাস্টেরটা। আর এটার সঙ্গে গুণ হয় এটা। তাহলে আমি লিখতে পারি 7x - 4, মানে 1 দিয়ে এটা গুণ করলে এটাই হবে। 2 দিয়ে এটাকে গুণ করবো করলে 6x প্লাস কত? 8। তাহলে x ইকুয়াল টু 12 বেরো। কত বেরোলো? তাহলে আমি বলতে পারি এর বর্তমান বয়স কত? 84 বছর। 7 কত? 84। তাহলে এর বর্তমান বয়স 84 আর বি এর বর্তমান বয়স হচ্ছে 36। তাহলে এর 4 বছর পর বয়স কত হয়ে যাবে? 88। আর 4 বছর পূর্বে বি এর বয়স কত হয়ে যাবে? 32। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স চেয়েছে।
তারপরে একটা 378 নম্বর একটা আছে। বুঝে গেলে? কি বলেছে? তিন বন্ধু আছে এবিসি কে, এবিসি কে কত টাকা ভাগ করে দিচ্ছি তিনজনকে? 55-25। ওকে, ভাগ করে দাও। Among them such way that if rupees 50, rupees 100, rupees 75 are removed from some that of ABC, মানে এর কাছ থেকে 25 টাকা কেটে নিই। কত টাকা কেটে নিলাম? 50 টাকা। বি এর কাছ থেকে কাটলাম কত? 100 টাকা। সি এর কাছ থেকে কত টাকা? তাহলে কাটার পর এবিসি কে এখন টোটাল কত কাটলাম? তিনজনের কাছ থেকে টোটাল কত টাকা? 225। 225 টাকা মাইনাস করে। তাহলে তাহলে এখন কত টাকা পেমেন্ট করতে হবে? 5300 টাকা। এই 5300 টাকা কি রেশিওতে পেমেন্ট করতে হবে? 11, 18 আর কত? 24। বলেছে সি কে হাউ মাচ ডিড সি ইনিশিয়ালি রিসিভ, মানে সি প্রথমে কত টাকা রিসিভ করেছে। তার মানে এখান থেকে এই রেশিও থেকে আমি সি এর টাকাটা বের করে সি কাছে কত টাকা কেটেছিলাম যেন? তাহলে 75 টাকা যোগ করে, তাহলে সি, তাহলে 5300 ইন্টু 24/3 রেশিও যোগ করলে মানে 53ই হবে। 53 যোগ করো, সি এর কাছে 75 টাকা কেটেছিলাম, সে ফেরত দিয়ে দিলাম। তাহলে কাটলে 2400 যোগ 75, তাহলে অ্যান্সার হবে 2475। সেটা কি দিয়েছিলাম বলে? কোন সেটটা বলো? মনে করো একটা হীরের টুকরো আছে, মনে করো একটা ডায়মন্ডের টুকরো আছে, ওকে? ডায়মন্ডের টুকরো আছে। এই ডায়মন্ডের টুকরোটা যখন গোটা অবস্থায় থাকবে তখন কিন্তু তার দাম কিন্তু অনেক বেশি। যেই হাত থেকে পড়ে টুকরো হয়ে যাবে তখন কিন্তু লস করবে। কিভাবে লস করবে? গল্পটা এরকম ভাবে বলা থাকবে যে এরা হাত থেকে পড়ে গিয়ে 4টে টুকরো হয়েছে। কি রেশিওতে হয়েছে? 1:2:3:4। তাহলে এটা যদি গোটা থাকতো তাহলে যোগফল কত? গোটা থাকলে কত? 10। এবার বলেছে এটা যখন হাত থেকে পড়ে গেছে তখন তো এই টুকরো হয়ে গেছে, এর দাম সবসময় যা থাকবে তার বর্গ অনুপাতে আছে, লেখা আছে। তাহলে অরিজিনালের দাম কত ছিল? অরিজিনালের দাম 10-এর কি স্কোয়ার কত হয়? 100। তার মনে করো তোমার এটার দাম ছিল 100 যখন গোটা অবস্থা ছিল, এবার হাত থেকে পড়ে কি হয়েছে? ভেঙে গেছে। তাহলে এটা থেকে আর দাম পাবে কত? 1 স্কোয়ার কত পাবে? এর থেকে দাম পাবে কত? এর থেকে দাম পাবে কত? আর এর থেকে দাম পাবে কত? তাহলে যোগ করলে 16 আর 9 25 কত? 30। তাহলে আলটিমেট তোমার 100 পাওয়ার কথা ছিল, পেলে কত? লস হয়ে গেল। কত লস হলো? 70। এবার তুমি দামের দিকে তাকাও, বলছে যদি হিরেকটি ভেঙে যাওয়ার ফলে এত টাকা ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয়েছে তোমার কত? 70। এই 70 সময় সময় টাকায় কত? 70,000। প্রথমে আছে তাহলে হিরকের আসল মূল্য কত ছিল? আসল মূল্য 100, আসল তো 100 ছিল, তাহলে 100 মানে 1,00,000 টাকা দাম ছিল। এটা এখানে কাটলে তাহলে আসল দাম ছিল 1,00,000। যখন হিরকের অঙ্ক দেবে বুঝিয়ে যাবে, ঠিক আছে? দামটা সবসময় ওজনের বর্গ অনুপাতে দেয় অনেক সময়, আবার অনেক সময় কিউব আকারে দেয়। কিউব মানে বুঝতে পারলি? 10-এর কিউব 1000 দিয়ে। 48 নম্বর পর্ব। 40 নম্বর।
বলেছে 48 এর 48 এরটা এই ধরনের অঙ্ক মুখস্থ করবেন। দুটো পাত্র আছে, দুটো পাত্র কিসের কিসের মিশ্রণ আছে দুটো পাত্রে? হ্যাঁ, তামা আর জিঙ্ক কি অনুপাতে আছে? তামা আর জিঙ্ক কত? 8:2। পরেরটায় তামা আর জিঙ্ক কত আছে? 1:7। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ তুলবো, এখান থেকে তুলবো, তোলার অনুপাতটা আবার বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 5:2। তোলার অনুপাতটা দিয়ে দিয়েছে তো। তাহলে আমি এখান থেকে 5 ভাগ তুলবো, এখান থেকে ক ভাগ তুলবো? 2 ভাগ, তাই তো? তাহলে প্রথম পাত্র থেকে 5 ভাগ আসবে, দ্বিতীয় পাত্র থেকে কি? ফাইনালি কোশ্চেন এদের কপার আর জিঙ্কের ফাইনাল রেশিওটা কি হবে যে এই পাত্রে আমি তুলব। তাহলে আমি 5, আমি ধরলাম আমি পাত্র থেকে তুলছি কত? 5, 5-এর মধ্যে তামা উঠবে কত? 8/, ওকে। তাহলে জিঙ্ক কত উঠবে 5-এর মধ্যে? 5 × 3/, প্লাস এই পাত্র থেকে তুলছি কত? তাহলে 2 × 15/, কত? 22, প্লাস 2 × 7/, কত? এবার কি করবে অনুপাত, তার লসাগু তো সেই 22ই হবে, 22 তো। তাহলে 11 × 2 কত? তাহলে 5 × 10 80, যোগ 30, এটাও 22 হবে লসাগু। 10 30 যোগ 14, তাহলে কাটাকাটি হয়ে গেল। তাহলে 110:44, কাটাকাটি যাচ্ছে কত দিয়ে? 11 দিয়ে যাচ্ছে, 22 দিয়ে যাচ্ছে, 22 দিয়ে কেটে দিচ্ছে। 5 কত? রেশিও কত হচ্ছে? 5:2। চলে আসি 51 একটা আমার সেটেই আছে, সিম্পলি ইন্টারেস্ট অঙ্কটা। আমি এটা কি বলেছিলাম মনে করে দেখবেন, মনে পড়ে সরল সুদে অঙ্ক করানোর সময় বলেছিলাম। 51 একটা এক ব্যক্তি তার সরল সুদ, হ্যাঁ, এক ব্যক্তি তার টাকাটাকে কটা ভাগে ভাগ করে রেখেছে? 3টে ভাগ, তাই তো? কি কি অংশে ভাগ করেছে? 1/3, 1/4 অবশিষ্ট, ঠিক আছে, এটা বলা ছিল। ওকে, এবার বলেছে এই 1/3কে আমি কত রেট অফ ইন্টারেস্টে রেখেছি? কত পার্সেন্ট সুদে? 7%। এটা আর অবশিষ্টটা 10%। মোট সুদ কত পেয়েছি? মোট সুদ পেয়েছি 561। ঠিক আছে, আমাকে আসল জানতে চেয়েছে, তাই তো? তাহলে এই ধরনের অঙ্ক আমি বলেছিলাম যখনই পার্সেন্টেজের গল্প থাকবে এবং ভগ্নাংশে থাকবে, সঙ্গে সঙ্গে ধরে নেবো মোট টাকা কত। ধরি আসলটা ধরে নেবো, ধরি আসলটা কিভাবে ধরবো? যে 3 আর 4-এর লসাগু করলে কত হয়? 12। তাহলে 12-র পর দুটো শূন্য ধরে নেব, কারণ যেহেতু কিসের গল্প আছে? পার্সেন্টেজ। তাহলে 1200 ধরে নিলাম আসল, ধরলাম এটা আসল। তাহলে 1200-র 1/3 কত হয়? নিশ্চয়ই পেয়ে যাবে কত? 400। 400-র কত পার্সেন্ট? 7%, মানে 28 টাকা সুদ পাবে। তার সাথে কত? 28, দুটো শূন্য কেটে যাবে তো। 1200-র 1/4 কত হয়? 308%, কত হবে? 3/8। নেক্সট অবশিষ্ট পড়ে কত আছে? 4 আর 3 কত? 700। তাহলে পড়ে আছে এখনো কত? 500। এই 500 তুমি কত পার্সেন্ট পাবে? 10%, মানে 50 টাকা। তাহলে তোমার কাছে মোট সুদ এসে দাঁড়ালো কত? 102 টাকা যখন সুদ, তখন আসল ধরেছিল কত? 1200 টাকা। তাহলে 1 টাকা যখন সুদ, তাহলে আসল কত? 1200/8। সুদ কত দিন দিচ্ছে আমাকে? ইন্টু 500। কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবো। 2 দিয়ে কাটি, কাটলে 51, 51 দিয়ে কাটাকাটি 11। 53 নম্বর, 53। হ্যাঁ।
এই যে ভগ্নাংশ দিয়ে দিচ্ছে একের 1200 একের 3 কত? 400। 1200 একের 4 কত? ভগ্নাংশ আছে বলেই তো 12 হলো। চলে আসি কত নম্বর বললাম যেন? 53 গল্পটায় আছে বলছে এক্স ওয়াই কে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে, মানে এক্স থেকে ওয়াই এর কাছে গেল, তাই তো? হ্যাঁ, তাহলে ওয়াই নিশ্চয়ই এক্স কে পেমেন্ট করবে তো? হ্যাঁ, তাহলে দাম কত ছিল, এক্স এর দাম কত ছিল? কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 1,50,000 ইন্টু 105 বাই কত, কাটাকাটি করলাম, 5,75, তার মানে এক্স কত টাকা পেল? এটা কিন্তু এই টাকাটা কার ঘরে কার অ্যাকাউন্টে এসে জমা, এক্স এর, তাহলে এক্স পেল 1,57,000 কত টাকা, 500 টাকা। তার দাম কত ছিল? 1,00,000, সেখান থেকে এর 5% লাভ করেছে। এবার এক্স আবার ওর কাছ থেকে আবার জিনিসটা কিনে নিল, তাই তো? এবার যখন কিনে নিল, সে ওয়াই কে পেমেন্ট করবে তো, কিন্তু কেনার সময় কি করলো, লস করলো, লস করলো তো, একই না? তাহলে লস করে কে কিনবে, এক্স কিনবে, তাহলে এক্স এর লাভ, ওয়াই এর লস। বোঝা গেছে কথাটা কি বললাম? ওয়াই বিক্রি করেছে আবার এক্স কত পার্সেন্ট লসে বিক্রি করবে, কত? 98%ও কি, তাই তো? হুম? তাহলে এক্স এর অ্যাকাউন্ট থেকে কত টাকা বেরিয়ে যাচ্ছে, এই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে, আর কেনার জন্য আবার এই টাকাটা বেরিয়ে যাবে তো, তাহলে কাটাকাটি করলাম হলো। কিভাবে গুণটা করছি ভালো করে শোনো, 1575 কে 100 দিয়ে গুণ করে, কত দিয়ে গুণ করে নেবে, 100 দিয়ে গুণ করে, হয়েছে? 100 দিয়ে গুণ করে 200 তো, তাহলে 100 দিয়ে গুণ করে ফেলে, দুই বেশি গুণ করে ফেলেছে, তাহলে 1575 কে 2 দিয়ে গুণ কর, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 3150, 3100 কি ঠিক করলাম তো, 2 দিয়ে গুণ করলে এটা মাইনাস করে দিলে এটার সঙ্গে 98 গুণ হয়ে গেল, তাহলে এক্স কত টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল, 1,54,350 টাকা, তাহলে পেয়েছিল কত, তাহলে এক্স এর আলটিমেট লাভই হলো কত টাকা লাভ হলো, ফাইনালি এক্স এর এসে কত টাকা লাভ, 3,100। কত এক্স এর লাভ বাড়লো না কম, লাভ বাড়লো না কম, লাভ কমে গেল, তাই না? হিসাব মতো সে 7,500 টাকা লাভ করেছে, আবার প্রোডাক্টটা কিনে নিয়েছে, যখন প্রোডাক্টটা কিনছে তখন এর থেকে 2% লসে কিনেছে, বুঝলো তো? তাহলে কেনার সময় ওর কাছে 1,50,000 টাকা জিনিসটার দাম ছিল, সে কিনলো কিন্তু সে 1,00,000 কত, তাহলে এত টাকা লাভ হয়েছে, হিসাব মতো লাভই হয়েছে, আর লাভ হয়েছে এক্স এর লাভ, কোশ্চেনটা এক্স এর সাপেক্ষে জানতে চেয়েছে, অপশন গুলো এক্স এর সাপেক্ষে আছে। 7 নম্বর 60। যখন একটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই হচ্ছে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা, কেন? একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজে কি ওর মধ্যমাও যা উচ্চতাও কি, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, পরিসীমা 18, তাহলে বাহু কত করে আছে, তাহলে উচ্চতাটাই হচ্ছে এখানে মধ্যমা, উচ্চতাও যা মধ্যমাও কি, মিডিয়ানও কি, তাই? উচ্চতার ফর্মটা কি 3/2, কাটাকাটি 3√, উচ্চতাও যা মধ্যমাও যা। তাহলে এ বাহুর মাপ হচ্ছে এ, তাহলে ফর্মুলা হচ্ছে কি, সমত্রিভুজের উচ্চতা বের করার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু কি, 3/2 ইন্টু বর্গ, তাহলে এটাই হলো 61 নম্বর। 61 নম্বর এই টাইপের অঙ্কগুলো অ্যান্সার 4 হয়।
ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, আমাকে কার ভ্যালু বের করতে দিয়েছে, ভ্যালুটার দিকে ভালো করে খেয়াল করো। 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস কি, এটা ভ্যালু জানতে চাইছে। একটু ভালো করে যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো, উপরের এটা কি আছে, নেই তো, উপরে বি আছে, উপরে সি আছে। দেখো, আমি এটাকে এরকম লিখতে পারি, হ্যাঁ না উত্তর দাও। +1, +1 বলে কি হবে, আমি জাস্ট এইটাকে সলভ করে দেখাচ্ছি। লসও কি হবে, তাহলে এ এটার সঙ্গে একটা গুণ হবে, তাহলে কে কেটে যাবে, এ কেটে গিয়ে এটাই চলে আসবে না। হ্যাঁ, ঠিক একইভাবে আমি কি বলতে পারি, এখানেও কি করলাম +1, এর সঙ্গে আমি কি করলাম +1। তাহলে হিসাব মতো এখানে কটা এক যোগ করেছি, বাম পক্ষে কটা, তাহলে সেটাও আমার ডান পক্ষে কি করতে হবে, 3টা এক যোগ করতে হবে। তাহলে এটা করলে আমার কি এসে দাঁড়াচ্ছে, কি এসে দাঁড়াবে, এটাই এসে দাঁড়াবে তো? তাহলে এটা আর করছি না, এই পার্টটা করছি, হ্যাঁ এটা থেকে আমি বুঝে গেলাম, এটার থেকে আমার এটা এসেই দাঁড়াবে, এটাও আমরা করছি না, এটা থেকে বুঝে গেলাম আমি কি এসে দাঁড়াবে, ইকুয়াল টু কত। তাহলে এটা রেজাল্ট কিন্তু জানতে চেয়েছে 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি ইকুয়াল টু কত হবে, এবার কত নম্বর বলি, বলি। করবে? এবার করবে, উত্তর মুখস্থ হবে? করবে না তো, ঠিক আছে এদিকে আসো। মনে করো তোমাকে এরকম দিলাম, ভালো করে বসে, হ্যাঁ, √3 প্লাস √2, √3 মাইনাস √2, ওকে, প্লাস √3 মাইনাস √2, √3 প্লাস √2, বদের অ্যান্সার চট করে বলতে পারো কত হবে, বলে দিচ্ছি, আগেও বলেছি, প্রশ্ন যেটা বলার আমি বলছি আগে, যেটা লবে আছে এখানে সেটা কিসে আছে, যেটা হরে আছে সেটা এখানে কিসে আছে, এবং মাঝখানে কি চিহ্ন আছে, এবং প্রত্যেকটাই রুটের মধ্যে আছে, তাই তো, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভাবনাকেই ভাবো এটা 3, কত, উপরে বিসি টুলকে যোগ করে দাও, 3 যোগ 2 যোগ 3 যোগ 2, নিচে 3 বিয়োগ 2, তাহলে কত হলো, অ্যান্সার কত হলো, 10। কি কি কন্ডিশন বললাম, মাঝখানে কি চিহ্ন থাকবে, এটা এটা ক্রস কি থাকবে, এটা এটা ক্রস থাকবে, মানে যেটা লবে থাকবে এটা হরে, এটা হরে এটা লবে, সঙ্গে সঙ্গে উপরের সংখ্যাগুলোকে কি করে দেবো, যোগ করে দেবো। এবার বলো তো এটার অ্যান্সার কি হবে, 2 প্লাস √3, 2 মাইনাস √3 প্লাস 2 মাইনাস √3 প্লাস 2 প্লাস √3, অ্যান্সার কি হবে, তাহলে প্রথমটা কত, 4, 4 কেন, ও তুমি তা 4, তা আমি হিসাব মতো এটা তো রুটে ছিল, এর যেটা রুটে থাকবে না তখন ওটাকে স্কোয়ার করে নিতে, কত করতে হবে এটাকে, তাহলে 4কে রুট করলে তো 2 হবে, তাহলে 4 যোগ কত 3, 4 যোগ কত 3, নিচে 4 বিয়োগ কত হবে, তাহলে কত হবে, কত হবে 14, বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে তোমাকে পরীক্ষার সময় যদি 5 প্লাস 2√6, 5 মাইনাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6, 5 প্লাস 2√6, তাহলে কি হবে অ্যান্সার চট করে, এটা কত হবে 25, এটা কত, ঠিক করে বলো, 24, 4 না 24, এটা তো 4, এখানে 6, 4 6, 24, তাহলে এটা 25, 24, আর নিচে কি হবে 25 মাইনাস কত, তাহলে কত হবে 90, বুঝে গেছে, বুঝতে পারলে ব্যাপারটা, এবার অঙ্কটা আসছে, অঙ্কটা কি দিয়েছে, তার ভ্যালু দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, √13 প্লাস √11 বাই √13 মাইনাস √11, ওকে, আর কি লিখে দিয়েছে অঙ্কে, y ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, হ্যাঁ
1/x, তাই তো? বুঝতে পেরেছো এটা? তাহলে y এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 1 কি x। তার মানে x কে উল্টালে কি হয়, সেটাই y হয়। তাহলে y এর মান নিশ্চয়ই হচ্ছে এটা উপরে চলে যাবে, এটা কি চলে আসবে, এটা কোথায় চলে আসবে, তাই না? এবার ওদের x প্লাস y তাহলে কত হবে, 13 যোগ √11, 13, এটা x এর মানটা লিখছি, √11 প্লাস √13 মাইনাস √11, √13 প্লাস √11, তোকে দেখালাম না, এটা নিচে এটা ক্রসে আছে, মাঝখানে কি হলো প্লাস, এটা x এটা y, y তো উল্টে যাবে কেন, 1/x, হ্যাঁ। তাহলে কি হবে, চট করে সবই রুটের মধ্যে আছে, তাহলে 13 যোগ 11 যোগ 13 যোগ কত, আর নিচে লিখবো কি 13 বিয়োগ কি 11, তাহলে কাটাকাটি করে কত হচ্ছে বলো, 24। তাহলে x প্লাস y এর ভ্যালু কত হয় না, 24, সেটা বোঝা গেছে। কত এর দুটোর গুণফল কত হবে, যদি x ইন্টু y বলি গুণফল, হ্যাঁ 1, তাই না? করতে হবে কি 1 করতে হবে, কারণ যেটা উপনিচ অপোজিট থাকে গুণ করলে তো একই হবে, কেটে যাবে, কেটে যাবে তো, এটা কেটে যাবে, এটা কি হবে 1। এবার অঙ্কটায় চলে আসে, অঙ্কটা কি দিয়েছে বলো, 3x² লাস্টেরটা, প্লাস 3y² মাইনাস 5x, ওকে। তাহলে আমি এখানে কমন নিতে পারি কি, পড়ে থাকে কি, সরি x² প্লাস এখানে 5 ইন্টু 1 লিখতে পারি, হ্যাঁ x y মান তো 1, তাহলে আমি এটাকে ফর্মুলায় ফেলতে পারি a² প্লাস b², ফর্মুলা কি a প্লাস b এর মাইনাস 2x y, বুঝলে, x প্লাস y এর মান 24 এর স্কয়ার কত, 500 মাইনাস 2, হ্যাঁ বিয়োগ করলে কত, 3 গুণ 574 মাইনাস কত, বুঝলে, বুঝতে পারছো? তাহলে গুণ করলে কত হবে, কষ্ট করে গুণ করো, 1722 হবে, মাইনাস 5, তাহলে অ্যান্সার এটা করার দরকারই নেই, এটা যখন বুঝে যাবে না এরকম ফর্মেটে আছে, সঙ্গে সঙ্গে দুটো যোগ করবে, দিয়ে বিয়োগ করবে, করে এটাকে দুবার যোগ করবে, এইটা এই দুটো বের করতে গেলে এই পার্টটা করবেই না, মনে মনে শুধু ওইটা করবো মানতে বসা। 68, ও 68 এর এ দিয়েছে, লাভ দিয়েছে, হুম? লেভেলটাকে পরীক্ষা ছাত্রদের নম্বর পরিসংখ্যান নির্দেশ করে, ওকে। ওই পরীক্ষায় কতজন ছাত্র উপস্থিত ছিল, এগুলো যোগ করলেই তো হয়ে যাবে, তাহলে প্রথমে 15, তাই তো, এবারে স্যার টেকনিশিয়ানও না এরকম ভীষণ টিচারদের জন্য 67 35, 30, 25, লাস্টে দুটো 20 আছে, তাই তো, যোগ করে যাবে সেটাই তো অ্যান্সার, যোগ করে যাবে সেটাই অ্যান্সার, 30, 30, 60, 60 আর 40, 100, 150, তাই তো, 175 হচ্ছে, 180 হবে, 180, কোনো একটা ওটা 25 হবে না, আচ্ছা, 25 হবে। এবার বসানোটা ডিপেন্ড করছে,
চলো এই 70 নম্বর। এই 63টা করেছো? হ্যাঁ, 63টা বললাম। 63টা বললাম তো, 63টা জানলে তো করতে হবে। হ্যাঁ, তো বলতাম last এ। 63টা নিয়ম না জানলে করতে পারবে না। হ্যাঁ। বলেছে এ হচ্ছে সমকোণ, এ হচ্ছে সমকোণ, মানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 90। এবার হচ্ছে এডি হচ্ছে লম্ব টেনেছি বিসির, এডি লম্ব কিন্তু, হ্যাঁ, তার উপর বিসির। এবার বিসির মান বলে দিয়েছে 14, মানটা দিয়ে দিয়েছে কত? ইডি বলে দিয়েছে 5, ইডি কত? 5। তাহলে সিডি কত বলো? এর যদি 5 হয় সিডি কত? টোটালটা 14। কোশ্চেনে আমাকে এডির মান জানতে চাই, কার মান জানতে চাইছে? এডির মান বের করা কি করে বের করতে, আমাদের এই লম্ব আর ভূমির মাপ কি জানি? জানি না তো। এটাকে ভেঙে ভেঙে করতে গেলে অনেক সময় লাগবে। সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় এডি স্কোয়ার ইকুয়াল টু ইডি ইন্টু সিডি, ইডি ইন্টু, মানে এটা ইন্টু এটা ইকুয়াল টু এডি, এটা স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার, তাহলে গুণ করবে 5 নম্বর, 45 লেখার দরকার নেই, গুণ করার দরকার নেই। ঠিক আছে, করছি না, তাই তো। এডি কি করতে হবে? করতে হবে অ্যান্সার সিডি টু। সত্তর নম্বরটা একটু সময় লাগে, 70টাই মুছে। 70 নম্বরে দেখো এখানে রেঞ্জ দিয়ে দিয়েছে। রেঞ্জ মানে বুঝতে পারছো? হাইটের রেঞ্জ। আর লেস দেন 140, লেস দেন 145, লেস দেন 150, লেস দেন 55। ওকে, হ্যাঁ বলো 100, 145-এর চেয়ে ছোট কজন আছে? না না, 7 জন। 7 জন। দেখো ভালো করে দেখো, 4, 11, তাই তো, 29, 40, 40, 51। তাহলে যদি বলে 140-এর নিচে কজন আছে, 140-এর নিচে হাইট, তাহলে 4 জন। 145-এর নিচে কজন আছে? 7 জন, তাই তো। এবারে বলি 150-এর নিচে কজন আছে? 18 জন। 18 আর 7, 30 আর 4, 29,000, এটা টোটালটা, টোটাল হয়ে আসছে। এবার কোশ্চেনে এখানে জানতে চেয়েছে তোমার কি জানতে, 155 সেন্টিমিটার, যে সমস্ত মেয়েদের উচ্চতা 155 সেন্টিমিটার, তার উপরে তাদের গড় উচ্চতা। তো তাহলে বলতো 155 সেন্টিমিটার উপরে, 155 সেন্টিমিটার থেকে 160 সেন্টিমিটার উপরে হচ্ছে তো, হ্যাঁ, এর মধ্যে কজন আছে? 6 জন। 6 জন। তারপর আছে 160 সেন্টিমিটার থেকে 165 সেন্টিমিটার মধ্যে কজন আছে? 5 জন। 5 জন তো। এবার এদের গড় বের করতে বলেছে, তাহলে গড় উচ্চতা বের করতে বলেছে, করি কি করে গড় করবো? এবার প্রশ্ন হচ্ছে গড়, আমি 6কে ধরে কারোর সঙ্গে গুণ করতে হবে, তার সঙ্গে গুণ করবে, তো রেঞ্জ দিয়েছে। রেঞ্জ মানে বুঝতে পারছি, হ্যাঁ, যখন কোনো রেঞ্জ দিয়েছে সঙ্গে সঙ্গে মাঝখানে জায়গাটা মিডিল পজিশন পাবে 157 মানে আড়াই বাড়াও আড়াই কি, তাহলে 6কে গুণ করবো 157 দিয়ে, বুঝতে পেরেছো? তাহলে 5কে গুণ কত দিয়ে দেবে? ঠিক করে বলো, 162 পয়েন্ট। এবার গুণ করবে এটা, এটা গুণ, গুণ করে কত দিয়ে ভাগ করবে? 11 দিয়ে, তাহলেই হচ্ছে গড়, মানে 155 সেন্টিমিটার উপরে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, অ্যাপ্রক্স আসবে, হ্যাঁ মিলবে না। মানে রেঞ্জটা বের করার নিয়ম জানো তো, রেঞ্জটা মানে 155 + 160 ডিভাইডেড বাই কত, মানে 315/2 ভাগ করলে 157 কত?
এটা গুণ করলে আসবে তোমার 945, তোমার আসবে 900, 12 যোগ করলে তোমার হচ্ছে 1 তাকে ভাগ করবো করে দিয়ে অ্যাপ্রক্স আসবে, হ্যাঁ 11 5 আর 55 1.9.7 1.9 দিয়ে কোন অপশন আছে? একটা অপশন আছে 1.9, ঠিক আছে 159, 7/8 75, 75 নম্বরে একটু ভুল আছে, ছবিটা ছবিটা বলেছে ওই যোগফলটা ভুল আছে। সোজা 83টা করি, 75টা দেখ। 83টা কি বলেছে? 83টা বলেছে বিতর্ক আর নিত্য উভয়তে অংশগ্রহণ করে। তাহলে বিতর্ক আর নিত্য মানে কোনটা? সার্কেলের মধ্যে কোনটা বিতর্ক কোনটা নিত্য? এটা হচ্ছে নাটক, তো এটা হচ্ছে বিতর্ক, এটা কি নিত্য। তাহলে বিতর্ক আর নিত্য দুটোরই অংশগ্রহণ করে, যারা এই এর মধ্যে রয়েছে এই সব জায়গায় রয়েছে। Sorry, কজন আছে এখানে? ও হ্যাঁ, সরি এটা হবে নাটক হবে, এটা হবে 6 জন হবে, 6 জন হবে। বুঝলে তো? তাহলে বিতর্ক আর বলে দিয়েছে কি ওরা পার্টিকুলার, এখানে ঢুকে গেলে কে এর মধ্যে ঢুকে যাচ্ছে, এর মধ্যেও নাটক আছে, এর মধ্যে তো নৃত্য নেই, এর মধ্যে কে ঢুকে আছে? তাহলে এই জায়গাটাই শুধুমাত্র বিতর্ক আর কি আছে? সরস্বতী। ও 2007 নাটকটা মানে ঠিক আছে, ঠিক আছে, এটা তো পড়ছে, এই দুটোই তো পড়ছে, এটা তো 2007। এখানে যদি বলতো শুধুমাত্র বিতর্ক আর নৃত্য, এখানে শুধুমাত্র লিখে দিই, তাহলে 7 হতো না, বুঝেছো তো? যদি বলতো শুধুমাত্র বিতর্ক আর কি, তাহলে তখন নাটক আসতো না। এর মতো এই তিনটের মধ্যে কে কে ঢুকে আছে? নৃত্য আর কি, এই জন্য 6 আর 7। 4টে বক্স 75 নম্বর, এটা সমান সমান 40, তাহলে বুঝতে পারো এক একটা বক্স কত করে? দুটো বক্স, দুটো 30, যোগফল হচ্ছে 32। তার মানে এটা এগুলো সব 10 করে, এটা এগুলো 10 করে, আর এটা 6 করে। তারপর এটা ত্রিভুজ, এটা পঞ্চভুজ, এটা ষড়ভুজ, আর এটা 10, এটা যোগফল হচ্ছে 31, আর এটা হচ্ছে ষড়ভুজ, তারপর কি আছে? পরপর দুটো ষড়ভুজ আছে, এটা হচ্ছে এটা ত্রিভুজ, ওকে, এটা সমান সমান হচ্ছে 28। এবার প্রশ্ন হচ্ছে এখানে, এটা কোশ্চেন মার্ক দিয়েছে, এটা 35 হয় না, এটা 31। তো আমি তো এর মধ্যে এটা জানি শুধুমাত্র 10, আর এটা জানি কত? কত? 16, তাই তো? তাহলে এই দুটো যোগফল কত? এটা এক্স আর ওয়াই হয়ে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই যোগফল হয়ে গেল। তাহলে এটা কি করেছিলাম y, এটা কি এক্স, এটা কত? 6, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল 22, নাকি না? 22 তো? তাহলে এখান থেকে আমি কাটলে কার মান পেয়ে যাবো? ওয়াই এর মান পেয়ে যাবো, ওয়াই এর মান হচ্ছে 7, 7 তো? ওয়াই মান হচ্ছে কত? ওয়াই মানে এটা 7, তাহলে 10 10 কি আছে? 26 7 33, 33 হবে।
ক্লকওয়াইজ করবে সেটা না। না না, ছয়ের সঙ্গে তো দুই হবে, কিন্তু প্রত্যেকটাই মনে হচ্ছে তোমার তৈরি হবে, কিন্তু কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বের করো। বুঝেছো তো? প্রত্যেকটা অ্যান্সারই মনে হয় এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে, এটাই নাম্বার গুলো আছে 1 2 5 6 4। ওকে, আমরা এই 4-এর উল্টো দিকে হবে 1, 4-এর উল্টো দিকে কি হবে 1, 6-এর উল্টো দিকে কি হবে 5-এর উল্টো দিকে কি হবে 5-এর উল্টো দিকে হচ্ছে উল্টো দিকে তো আমরা দেখতে পাবো, তাই তো? তাহলে অপশন আমি কি তাকাই, ঠিক আছে 6 5 4, তারপরের অপশনটা কি আছে 5 2 1, তারপরের অপশনটা 4 5 2, সেটা এবার তো ভালো করে খেয়াল করো, মনে হবে প্রত্যেকটা, কারণ 6-এর উল্টো দিকে কে আছে, 6-এর উল্টো দিকে 2 কে দেখা যাচ্ছে না, 4-এর উল্টো দিকে কে আছে 1 কে দেখা যাচ্ছে না, 5-এর উল্টো দিকে কে আছে দেখা যাচ্ছে, তাহলে মনে হচ্ছে এটা কি, হ্যাঁ আবার 5-এর উল্টো দিকে 3 দেখা যাচ্ছে না, 2-এর উল্টো দিকে 6 দেখা যাচ্ছে না, 1-এটাও ঠিক মনে হচ্ছে, আবার এটাও মনে হচ্ছে প্রত্যেকটাই ঠিক, 4-এর উল্টো দিকে কে 1 দেখা যাচ্ছে, 2-এর উল্টো দিকে কে 6, 5-এর উল্টো দিকে কে দেখা যাচ্ছে, এটাও 1 2 3। এবার প্রশ্ন হচ্ছে লাস্টেরটা, এটাও তাই আছে তাই তো, এবার খেয়াল করে দেখো এর মধ্যে কোনটা 6 5 4, 6 5 4, মানে 6 5 4 এরকম 6 5 4, মানে যেটা ক্লকওয়াইজ করবে সেটাই হবে 5 2 1, মানে উপরটাকে ধরো 5 2 1, 5 2 1 ক্লকওয়াইজ করেছে, মানে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 4 5 4 5 2, এটা কোন ফিগারে আছে, ওকে 1 3 2, তো 1 3, এটাও কি হচ্ছে, মানে কোনটা ক্লকওয়াইজ ঘুরলো 5 2 1। এখানে দেখো 84, কিছু মানুষ হয় সব, সি একটা হবে না, বলছে এই বিবৃতিতে মিথ্যা হলে, এই বিবৃতিটা যদি মিথ্যে হয়, আমি যদি কিছু মানুষ হয় কি সব, আমি মিথ্যে বলছি। আমি কিছু মানুষ যদি সৎ, আমার এক একটা তো ঠিক হবে, সব মানুষ হয় সৎ, আমি তো ওটা মিথ্যে বলেছি, কিছু মানুষ হয় যে সৎ, এটা তো আমার মিথ্যে বলা, তার মানে আমি সব মানুষ হয় সৎ, এটা তাহলে সত্যি হতো না। কোনো মানুষ সৎ নয়, তাই তো, এই যে কোনো মানুষ সৎ নয়, ঠিক আছে, এটা হবে না, এটা ভুল আছে, কেন বলতো, আমি তো কিছু মানুষ সৎ কথা মিথ্যে বলেছি, তাই তো, তাহলে কিছু মানুষ অসৎ হবে, মানে কিছু মানুষ মানে এখানে এখানে বলছে কোনো মানুষই অসৎ, মানে সব মানুষই কি অসৎ, আবার আমি তো 50% মিথ্যে বলেছি, 50% তাহলে দুই একটা হবে না, তিন একটা হবে, দেখো কিছু মানুষ হয় নয় সৎ, আমি কিছু মানুষ যদি সৎ হলে মিথ্যে বলে থাকি, তাহলে কিছু মানুষ হয় কি ভর্তি আছে, সব মানুষ হয় অসৎ, এটাও ঠিক আছে, সি একটা সি হবে 84 সি, এটা ভুল আছে, এটা ভুল আছে, ঠিক আছে।
99টা ভুল আছে, বাকিগুলো ঠিক আছে। একটা ডান দিক হবে না বাম দিক, এখানে বলেছে দেখো, আমি এবিসির মধ্যে কি করে ভাগ করে দেওয়ার কথা ছিল, কি অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ছিল, 2:3 কি, কিন্তু আমি ভুলবশত কি ভাগ করে ফেলেছি, কি হয়ে দিয়ে দিচ্ছি 7:, এর ফলে এর ফলে কি কত টাকা কম হয়ে গেছে, ধরি মোট টাকা এক্স, ধরি মোট টাকা কত, মোট টাকা কত বললাম এক্স, তাহলে বলো তো এই এক্স এর মধ্যে বি পাওয়ার কথা ছিল না, না মোট টাকা এক্স, এক্স টাকে তো ডিস্ট্রিবিউট করে দিতে হবে, এক্স বাই, কিন্তু ভুলবশত এক্স কে বি কে আমার অন্যভাবে দেখাতে হবে, ভুলবশত বি কে আমি দিয়েছি কত, 2 বাই কত, তাহলে এই বিয়োগ করলে তো বি 40 টাকা কম পেয়েছে, একই তো, একটু কাটাকাটি করে, তাহলে এক্স বাই 3 মাইনাস 2x বাই 4, তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করলেই হয়ে যাবে, তাহলে লসাগু কত হচ্ছে 42, মানে 14x মাইনাস 6x, এই এক্স, তাহলে এখানে দেখাচ্ছে 8x ইকুয়াল টু, ঠিক আছে आंसर কত 10, তাহলে মোট টাকার পরিমাণ ছিল 210, লেখা আছে চলে আসি 48 নম্বর উত্তর, বলেছে একটা পাত্রে কত লিটার অ্যাসিড আছে, পাত্রটা কি দিয়ে ভর্তি, অ্যাসিড দিয়ে ভর্তি, তাহলে কত লিটার অ্যাসিড আছে, 20 লিটারই অ্যাসিড আছে, কি আছে 20 লিটারই কি আছে, তাই? এবার আমি কি করছি, 4 লিটার অ্যাসিড, তার পরিবর্তে কি মেশাচ্ছি, আস্তে আস্তে অ্যাসিডটা কি হবে কমবে, মানে 4 লিটার করে অ্যাসিড তুলছি, তার পরিবর্তে জল জমাচ্ছি, জল বের করছি, আবার অ্যাসিড জল, অ্যাসিড জল, এভাবে হচ্ছে তো, হয়ে গেছে, তাহলে আমি এই প্রসেসটা কভার করছি, সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় পরবর্তীকালে অ্যাসিড কত এসে দাঁড়াবে সেটা দেখছি। পরবর্তীকালে কমবে তো, তাহলে 20 ইন্টু 16/20 ইন্টু 16/20, 16/20 কেন বুঝতে পারছো? হ্যাঁ 16/20 কেন, 4 কমছে, তাহলে 4 16 ইন্টু 16, তাহলে এটা এখন অ্যাসিড এসে দাঁড়ায়, কোশ্চেনে জানতে এখন অ্যাসিড আর পূর্বের অ্যাসিডের অনুপাত জানতে চাই। এটা হচ্ছে আগে অ্যাসিড ছিল আর অ্যাসিডটা এখন দাঁড়িয়েছে, কাটাকাটি করে 4 দিয়ে কাটলাম, 4 4 16, 4 5 20, এটা তার এখানে কত হচ্ছে 5, 6, তাহলে অ্যান্সার কত 16:25, কাটাকাটি করে দিল, এইদিকে যে x এর 48 এর এই সাইডে
বলে দেবেই না। তুমি বলো না, বলো কি বলছো বলো, বুঝে এক্স এক্স মাইনাস ওয়াই এক্স এক্স এর ব্র্যাকেটে ছোট ভাই কি তাই না? বলছি 53 কি বলেছে? আমরা আগে জানি কি লিখতে হয়, জানি আগে সি, তাই তো? তারপর কি লিখি, তারপর কি লিখি? তো বলেছে একজন ক্রেতা কত পার্সেন্টে বিক্রি করে দেবে? ধার্য মূল্যের 80%, তার ধার্য মূল্য 100, বিক্রি করেছে কত? এতে তার 10% লস হয়ে গেছে। কত পার্সেন্ট লস হয়ে গেছে? তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য 80 × 100/90 ব্যাকে আসছে, ব্যাকে আসতে 100 কোথায় উপরে, 10% লস হয়, এটা বুঝলে? এটা বুঝে গেছো? এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ধার্য মূল্য, এটা হচ্ছে বিক্রয়। Next, ও যে পরবর্তীকালে 95% বিক্রি করেছে, তাই তো? তাহলে সে পরবর্তী ধরো কত বিক্রি, ধার্য মূল্যের 95%, ক্রয় মূল্য বেড়ে গেছে, তাই তো? এবার বিক্রি হচ্ছে ধার্য মূল্যের 50%, ধার্য মূল্য তো আমি 100 ধরেছি, ধার্য মূল্য 80%-এ বিক্রি করবে না 80, ধার্য মূল্য 95%। অনুপাত করলে বুঝতে পারবো, রেশিও পেয়ে যাবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত পেয়ে যাবো। করি 5 দিয়ে কাটলাম, 20 5 দিয়ে কাটলাম কত, আর 9 × 19 কত? তাই বলতো 160 টাকা যদি বিক্রি করি, 100 লাভ হলো না আমার? ক টাকা লাভ হলো এখন? 11 টাকা লাভ। লাভ তো ক্রয় মূল্যের উপর হয়, পার্সেন্টেজ আনতে গেলে একটু কত, তাহলে আমার লাভের পার্সেন্টেজ কত এখন? তো 55/8। বুঝে গেছে আনসার 6.9%, 6.9%, 6.9%। মানে প্রথমে সে 20%-এর 80% বিক্রি করছে, 100 বিক্রি করছে, ক্রয় মূল্য কত হবে? যদি এটা 10% লস হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য হবে 80 × 100 কত, 90। এবার বলেছে পরবর্তীকালে আমি 50% হয়েছে, পেয়েছি এই আর 160। কি নাই, সেটা দুটো নিয়ে নিয়েছে। এ প্লাস, ঠিক আছে, ঠিক আছে, ক্ষেত্রফলের কত পরিবর্তন, ঠিক আছে? তাহলে এখানে পার্সেন্টেজ নিচে কত, ঠিক আছে? এই ফর্মুলা ইউজ করলে
ও বলো 8 নম্বরটা বলো বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বলো বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি পরিমিতি কি করবে তাহলে এটা বেসিক হাফ টু ডি স্কোয়ার। কি বলো কান বন্ধ হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হাফ ইনটু ডি স্কয়ার হাফ ইনটু ডি স্কয়ার হাফ ডি স্কয়ার ক্ষেত্রফল হয়ে গেল কর্ণ এর বাহু ফর্মুলার পরিমিতির ফর্মুলা যদি না জানো পরিমিতি অঙ্ক করবে কি এর মাথায় রাখবে এটা যে কোনো জায়গায় ছাড়ো না কেন ম্যাথ আর জিআইতে আপনার পেতেই হবে রেলে ষাটের মধ্যে না হলে চাকরি হবে না রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা কি এটা বর্গক্ষেত্রে দুটো বাহু আছে দুইবার প্রশ্ন এ রুট টু তোমাদের এটাও বলে দিয়েছি যদি এই বাহুটা সমান হয় এই বাহুটা সমান হয় এটা কি হয় কি বলি আমরা রুট টু বলি তাহলে এটা যদি এ হয় এটা যদি এ হয় তাহলে এটা কি হয়ে যাবে তাহলে এ বাহু তো সমান এটা ভালো করে খেয়াল করে দাও তাই না তাহলে পয়েন্ট বের করছি এ চেষ্টা করতে হবে এ রুট টু এবার এ রুট টুর মান দিয়ে দিয়েছে কত দিয়ে দিয়েছে? আর বাহু মান যাচ্ছে এর মান যাচ্ছে এর মান কত 8/কি রুট টু এবার প্রশ্ন হচ্ছে স্যার অ্যান্সারটা এভাবে নেই অ্যান্সারটা কিভাবে আছে অপশন আছে 2.8 2.3 8 ও আচ্ছা ওই রুট 1.414 তারপর তারপরে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আর ডি হচ্ছে 5.6 এবার দেখো কিভাবে করছি কখনোই মান আমার রুট টুর মান যদি জানাও থাকে কোনো সময় মান নিচে বসাবো রুট টুর মান আমরা জানি 1.414 ঠিক আছে কোনো সময় নিচে মান বসাবো না, উপরে বসাবো উপরে বসালে তাহলে নিচে একটা রুট টু দিয়ে গুণ করবো তাহলে রুট টু গুণ করলে কত হচ্ছে তাহলে বলছে 4√2 এবার নিশ্চয়ই অ্যান্সার ডি হবে 4/14 হবে আমাদের 4√2 বের করতে হবে তাহলে 4 ইন্টু রুট টু হলো 1.414 গুণ করবে 5.6 সামথিং দেবে গুণ করবে ঠিক আছে 5.656 স্যার একষট্টি 62 এগুলো বীজগণিতে করানো আছে ওকে তাহলে জিআইটা জিআই 123 ইস্টু 75 নম্বর জিআই আছে আর 243 ইস্টু কোশ্চেন নিশ্চয়ই যখন 123 ইস্টু 36 দেখেছি বুঝে গেছি কি হবে একের কিউব যোগ দুইয়ের কিউব যোগ করে দেবো 36 তাই না বুঝে গেছে চারের মনে করো কোনো সময় তোমাকে যদি বলা হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর দিয়ে দেয় অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দিয়ে দেয় অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালু 1 দিয়ে দেয় পরীক্ষা হলে এর মানগুলো যে কোনো একটা মান দিতে পারে এটা দিতে পারে এটা দিতে পারে এটা দিতে পারে এর এগেইনস্টে কি কি রেজাল্ট আমরা চট করে বের করে ফেলবো
এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হয় 0, ঠিক আছে। এক্স টু পাওয়ার 9 প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার 9 এর ভ্যালু হয় 0, এক্স টু পাওয়ার 27 প্লাস 0, এক্স টু পাওয়ার 6 প্লাস 1 এর ভ্যালু হয় 0। একটা প্রশ্ন থাকবে, এটা দিলে এটা হয়, এটা দিলে এটা হয়। মানে পরীক্ষা হলে আমি চিন্তাই করবো না যে এগেনস্ট কি ভাব, মানে এই মানগুলো পরীক্ষা হলে দেবে, দিয়ে এটা রেখেছে এটা। ওকে, এবার তোমাকে অঙ্কটা কি দিয়েছে, এক্সিও দিতে পারে পরীক্ষার সময়, দিতে পারে, এগুলো হলে এটা হয়। দেখো 3, 9, 27, এরপর 81 হবে। একাশি প্লাস অন্য এটা দিয়েও অনেক অঙ্ক আছে, শুধু এই মানগুলোই দেয় পরীক্ষার সময়, এইটাই দিলে এগুলো হয়। এবার অঙ্কটা কি দিয়েছি বলো, 61 নম্বরের কি দিয়েছি বলো। x plus 1 by x square on t আমাদের দিয়ে দিয়েছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, এটা দিয়েছে। তার মধ্যে পড়ছে না তিনটা, ঠিক আছে। ওকে, এবার কি জানতে চেয়েছে কোশ্চেনে বলো, প্লাস 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 প্লাস। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমি লিখি এক্স টু দি পাওয়ার 6 প্লাস, হ্যাঁ, অথবা এটাকে বলতে পারি ওয়ানটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে এক্স টু দি পাওয়ার 6 বলতে পারি কি, হ্যাঁ নাকি। তাহলে এই দুটো কমন, এই দুটোর মধ্যে এটা পড়ে থাকে হলো, এটা কমন নিয়ে লাভ হচ্ছে, এগুলো লাভ হচ্ছে না। তাহলে আমি এটাকে লিখতে পারি 6 9 54। আচ্ছা, এটা এটা 0, এক্স টু দি পাওয়ার 6 প্লাস প্লাস এটাও 0, আর 0 দিচ্ছি মাইনাস 1, মাইনাস 1 এর পর কি আছে প্লাস 1, তাহলে একটা কেটে গেল। কিভাবে বলে দিচ্ছি, মানগুলো মনে রাখবে, হ্যাঁ, যাদের বীজগণিত হয়নি তাদের দেখো বীজগণিতের সময় এগুলো একটু ভালো করে বলবো, কারণ যদি ক্লাসগুলো করলে ক্লাস শেষ হয়ে জ্ঞান ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি করার আগে বলি, এবার আমার পরীক্ষার সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 কি দিল, দিয়ে বলে এটা কি ধরনের, এটা কি ধরনের ত্রিভুজ যদি দিয়ে বলে, বা এটা না দিয়ে পরীক্ষার সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এবি, এগুলো ওপাশে নিয়ে গেলে কি হবে বলতো, এগুলো প্লাস এবি, পরীক্ষা এরকম লিখতে পারে প্লাস এরকম লিখতে পারে। দিয়ে বলে এটা কি ধরনের, সঙ্গে সঙ্গে এই ফিগারটা যখনই চোখে আসবে, এই ফিগারটা যখনই চোখে আসবে ধরে নেবে তিনজন যদি সমান হয় তাহলে কি ধরনের ত্রিভুজ, যেহেতু বুঝে তিনটে বাহু সমান তাহলে কি ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই ফিগারটা দিয়ে তোমাকে পরীক্ষার সময় লিখে দিলে এটা কি ধরনের ত্রিভুজ?
ফ্রমের সঙ্গে কোনটা কি চলে আসবে? ফ্রম বাহুতি, তাই তো? তাহলে কি নিয়েছি এখানে এই সমান এই সমান এর পিওটা সিওর 65 নম্বর অঙ্কটা বলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার xy প্লাস xz আর পরে লিখে অসুবিধা নেই, তাই তো? এটা আগে আছে এটা পরে আছে, তাই তো? তাহলে আমি জানি x ইকুয়াল টু y ইকুয়াল টু কি, যে আমি x স্কয়ার y স্কয়ার z ও কি এক নম্বর কি লিখেছি ঠিক মানে x তারপর 7 নেক্সট নিচে গুণ করলে সে এক আর এক গুণ করলে একই হবে, কত আছে কি সমান সমান হবে? তারপর এটা উপরে সমান করলে যে যোগ করে কাটাকাটি করবে তাহলে দিয়ে দেবে। কাটাকাটি করলে কত হবে? দিলেই বুঝে যাবো কি প্রত্যেকটি সমান, কিন্তু মনে রাখতে হবে কিছু জিনিস তো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে না, এটা পারে ভেঙে আমি দেখাতে পারি বা ফর্মুলা দিয়ে তৈরি করা হয়।